বন্ধ করতে হবে। হুন্ডারের সামনে যাও, হুন্ডারের সামনে যাও। অ্যাকশন। এই ভাই সাইড দেন তো, সাইড দেন, সাইড দেন। অ্যাকশন। আমার অ্যাকশন। আমার বোন নির্যাতিত কেন? শেখ হাসিনা জবাব দে। আমার বোন নির্যাতিত কেন? শেখ হাসিনা জবাব দে। আমার বোন নির্যাতিত কেন? শেখ হাসিনা জবাব দে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা অ্যাকশন। তৌহিদি জনতার অ্যাকশন। আলেমুল উলামার অ্যাকশন। সারা বাংলায় নারী নির্যাতন বন্ধ করতে হবে। ওই হুন্ডাটা চাপাইতে কত, ওই হুন্ডাটা চাপাইতে কো মাদি, ওই হুন্ডাটা চাপাইতে কো, সামনে হুন্ডাটা চাপাইতে কো, রুখে দাঁড়াও একসাথে। সামনে হুন্ডাটা চাপাইতে কো। জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে যে কারণে আমরা মাঠে নেমেছি তা বলার মতো ভাষা নেই। লজ্জিত মানবতা, লজ্জিত বাংলাদেশ, লজ্জিত রাষ্ট্র। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও নারীর ইজ্জত রক্ষা করতে তিনি ব্যর্থ হয়েছেন। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশে যখন স্বনামধন্য দুজন সাংবাদিক সাগর রুনিকে তাদের নিজস্ব ফ্ল্যাটে হত্যা করা হয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী একটি অবিবেচকহীন মন্তব্য করেছিলেন যে আমার পক্ষে ঘরে ঘরে গিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সংগ্রামী তৌহিদি জনতা, সে কারণে আজকে তার ছাত্রলীগের পেটুয়া বাহিনী, গুন্ডা বাহিনী আজকে দর্শক লীগে পরিণত হয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি ছাত্রলীগকে কন্ট্রোল করতে ব্যর্থ হন তাহলে এদেশের 16 কোটি মানুষ ছাত্রলীগকে পায়ে পিষে ফেলবে ইনশাআল্লাহ। তথাপিও এই দর্শক লীগ থেকে আমার মা বোনদের ইজ্জতকে রক্ষা করবে এদেশের 18 কোটি মুসলমান। সংগ্রামী তৌহিদি জনতা, আমি নারায়ণগঞ্জের মাটি থেকে স্পষ্ট ভাষা বলতে চাই, কোন তদন্তের প্রয়োজন নাই। যারা এ কাজে লিপ্ত, কোটি কোটি বাঙালি এ কাজের সাক্ষ্য। সুতরাং আপনি তাদেরকে জনসম্মুখে প্রকাশ্যে বিচারের ব্যবস্থা করেন, প্রকাশ্যে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুর ফয়সালা করেন, নচেৎ তৌহিদি জনতা তাদেরকে ক্ষমা করবে না। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিপ্লবী জননেতা ওলামা পরিষদ মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে একত্রিত হয়েছি। গত কিছুদিন আগে সিলেটের এমসি কলেজের মধ্যে একজন নারীকে তার স্বামীর সামনে ধর্ষণ করা হয়েছে। ঠিক তার ওই রেশ কাটতে না কাটতেই গতকালকে আমরা আবার দেখেছি নোয়াখালীর বেগমগঞ্জের এক নারী নির্যাতিতা হয়েছে। এটা বাংলাদেশের শুধু নতুন কোনো বিষয় না, তার ধারাবাহিকতা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা অবলোকন করছি। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মুসলমান 16 কোটি মুসলমান, তারা কোরআনে বিশ্বাসী, রাসূলের আদর্শে বিশ্বাসী। আপনি আপনার সোনার ছেলেদেরকে সামলান, না হয় বাংলাদেশের মুসলমান তার উপযুক্ত জবাব দিবে। মুহতারাম হাজিরিন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, আপনি বলেছেন বাংলাদেশে আপনি
وبشر المؤمنين সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, এই পর্যায়ে সভাপতির ভাষণ দেবেন মহানগর উলামা পরিষদের সংগ্রামী সভাপতি, নির্যাতিত রাজপথের লাখো সৈনিক, নারায়ণগঞ্জের মাটিয়া মানুষের নেতা আলহাজ হযরত মাওলানা ফেরদৌসুর রহমান এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে যারা গ্রাম জড়িয়ে আমাদের সাথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন, নারায়ণগঞ্জ উলামা পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন, আজকে আমাদের এই মহানগরের বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা ছিলেন ঐতিহ্যবাহী টিআইটি মসজিদের সম্মানিত খতিব, উলামা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আমির, আমাদের সকলের মুরব্বী আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিলেন। হুজুর অসুস্থ বিদায় এখানে আসতে পারেননি, তবে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন এই সংগ্রাম যেন অব্যাহত থাকে, এই সংগ্রাম যেন বন্ধ না হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সকল কথাই চলে আসছে। ধর্ষকরা নতুন করে ধর্ষণ করে না। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস থেকে শুরু করে অদ্য পর্যন্ত নারীদের নিরাপত্তা নাই, মানুষের জান মালের নিরাপত্তা নাই। যত সরকার আমরা দেখেছি, কোন সরকার মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যখনই দেখি অন্যায়, যখনই দেখি অপরাধ, সেই অন্যায় অপরাধের বিরুদ্ধে রাজপথে উলামায়ে কেরাম নামেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার নারায়ণগঞ্জের মেয়র একজন নারী। অদ্য পর্যন্ত এই মেয়রের পক্ষ থেকে, অদ্য পর্যন্ত নারায়ণগঞ্জের এমপি সাহেবদের পক্ষ থেকে, অদ্য পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা দেখতেছি না। আমরা স্পষ্ট জানতে চাই, আপনারা কি দর্শকদের পক্ষে না বিপক্ষে পরিষ্কার করুন। আর না হয় বাংলার মানুষ বারবার ভুল করবে না, আপনাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুনতে পেয়েছি দুইজন কুলাঙ্গার অ্যারেস্ট হয়েছে। আইনের কোনো ফাঁক ফুকর দিয়ে যেন বের হতে না পারে, পাহারাদারি করব আমরা। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি দিতেই হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল, পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। যেই কোনো কর্মসূচি ঘোষণা করা হোক, যদি কর্মসূচি আসে বাংলাদেশে দর্শকদের বিচার না হলে রাজপথ বন্ধ হবে, রেলপথ বন্ধ হবে, বাংলা অচল করে দেওয়া হবে। আমরা রাজি আছি। এই জন্য সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, আমরা শান্তিপ্রিয়, শান্তিভাবে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষ করেছি। ভবিষ্যতেও শান্তিভাবে আমরা এই সমাবেশ করব। যে কোনো কর্মসূচি আসে আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই নারায়ণগঞ্জের যারা সাংবাদিক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সঠিক জিনিস উত্থাপন করেন, জাতি জানুক। গতকালকে যে চিত্র বাংলার মানুষের সামনে ফুটে আসছে, মায়ের ইজ্জত নিয়ে টানে, আপনাদের লজ্জা লাগে না? মায়ের ইজ্জত নিয়ে টানে শেখ হাসিনার লজ্জা লাগে না? মায়ের ইজ্জত নিয়ে টানে খালেদা জিয়ার লজ্জা লাগে না? আমাদের লাগে, আমাদের লাগে, ঠিক না? এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাই, শান্তিপ্রিয়ভাবে আমরা কর্মসূচি পালন করব। আমরা মুনাজাতে
মাধ্যমে এখান থেকে বিদায় হবে। এই পর্যায়ে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত সভাপতি মুফতি হান্নান সাহেব। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا الله يا الله يا আমাদের আন্দোলনকে কবুল করো মাওলা ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ জিহাদের সওয়াব দান করো আল্লাহ ইয়া আল্লাহ দর্শকদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও মাওলা হেদায়েত যদি না থাকলে এদেরকে খতম করে দাও মাওলা আল্লাহ এদেরকে যারা আশ্রয় দিতেছে এদেরকে ধ্বংস করে দাও মাওলা আল্লাহ আমাদের দেশকে আল্লাহ কুরআন অনুযায়ী দেশ গড়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের সরকারকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দাও মাওলা আল্লাহ যদি হেদায়েত না থাকে আল্লাহ তুমি আমাদের দেশের মধ্যে আল্লাহ কুরআনী শাসনের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আমরা কিছু চাই না আল্লাহ তোমার জমিনে তোমার কোরআনের বিধান দেখতে চাই আল্লাহ আল্লাহ এছাড়া আল্লাহ এই জুলুম নির্যাতন বন্ধ হবে না আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের রাষ্ট্র করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ যারা মিছিলে আসছেন আল্লাহ সবাইকে তুমি এই মিছিলকে কেন্দ্র করে আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী দান করো মাওলা আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো মাওলা আল্লাহ নারায়ণগঞ্জ উলামা পরিষদকে তুমি কবুল করো মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল